প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারে যারা পাঠরত তোমাদের আইডিসি বাংলা নিয়ে আলোচনা করব। যারা নতুন সিলেবাসে সিসিএফ মেথডে ভর্তি হয়েছ, যারা এবছর প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছ, তারাও এই সাবজেক্টটি করতে পারবে এবং কোনো স্টুডেন্ট দ্বিতীয় সেমিস্টারে বর্তমানে পড়ছে তারাও অলরেডি এই পেপারটি করছে। আবার যদি না করে থাকে তাহলে দ্বিতীয় সেমিস্টার থেকে যখন তৃতীয় সেমিস্টারে উঠবে তোমরা এই পেপারটি থাকতে পারে তোমাদের। অর্থাৎ বলে রাখি, এটা কেবলমাত্র আর্টসের স্টুডেন্টদের জন্য। তারা যদি বাংলা পেপারটি আইডিসি পেপার হিসাবে নিয়ে থাকে, যে বাংলা অনার্স নেবে বা যারা বাংলা মেজর এবং মাইনর পেপার হিসাবে নেবে, তাদের ক্ষেত্রে বাংলা আইডিসি পেপারটা থাকবে না। অর্থাৎ মেজর এবং মাইনর পেপার হিসাবে যদি বাংলা না নিয়ে থাকো তাহলে তোমরা বাংলাকে আইডিসি পেপার হিসাবে নিতে পারবে। প্রথম সেমিস্টারে একটি সাবজেক্ট আইডিসি পেপার হিসাবে থাকবে, দ্বিতীয় সেমিস্টারে একটি থাকবে এবং তৃতীয় সেমিস্টারে একটি আইডিসি পেপার থাকবে। অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রীদের 3টি করে আইডিসি পেপার নিতে হবে। 3টি পেপার 3টি সেমিস্টারে পড়বে। যদি বাংলা পেপার হিসাবে তুমি আইডিসি নিয়ে থাকো, যদি তুমি সেটা প্রথম সেমিস্টারেও করতে পারো নিয়ে রাখলে, আবার দ্বিতীয় সেমিস্টারেও করতে পারো বা তৃতীয় সেমিস্টারে করতে পারবে। অর্থাৎ এই সিলেবাসটি যে সেমিস্টারে নেবে আইডিসি পেপার হিসাবে, সেই সেমিস্টারে এইটাকে করতে পারবে। এই পরীক্ষাটা 75 নম্বরের মোট পেপার, যেখানে 50 নম্বরের লিখিত পরীক্ষা এবং 25 নম্বরের টিউটোরিয়াল বা প্রজেক্ট হয়। এই পরীক্ষাটি কলেজ অর্গানাইজ করে, কলেজ প্রশ্নপত্র করে। সেই হিসাবে এখানে ইম্পর্টেন্ট বা কোন প্রশ্ন পড়ে গেছে, কোন প্রশ্ন এবছর বেশি গুরুত্বপূর্ণ, সেইগুলো করা খুব কঠিন। এখানে তোমরা সাজেস্টিভ প্রশ্ন অবশ্যই করতে পারো, সিলেবাসটা জেনে রেখে সেই অনুযায়ী তৈরি থাকতে হবে। অর্থাৎ যারা আইডিসি পেপার বাংলা প্রথম সেমিস্টারে নিয়েছিলে, তোমাদের সেকেন্ড সেমিস্টারে এই বাংলাটা থাকবে না। আবার কারো দ্বিতীয় সেমিস্টারে তোমরা এই আইডিসিটা নিয়েছো, সেক্ষেত্রে তোমাদের তৃতীয় সেমিস্টারে এই সাবজেক্টটা থাকবে না। আর যারা তৃতীয় সেমিস্টারে এই সাবজেক্টে রেখেছো, তোমরাও এটাকে করতে পারবে। তা সিলেবাসটা আমরা দেখে নিই। তোমাদের মোট 3টি মডিউল রয়েছে। এই 3টি মডিউলে তোমাদের মোট 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেখানে 3টি মডিউল থেকে 3টি 10 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। 3 × 10 = 30। প্রতিটি মডিউল থেকে 2টি করে 10 নম্বরের প্রশ্ন পড়বে, অথবা থাকবে 1টি করে করতে হবে। আবার প্রতিটি মডিউল থেকে তোমাদের 5 নম্বরের 2টি করে প্রশ্ন থাকবে, 1টি করে প্রশ্ন করতে হবে। 3টি মোট প্রশ্ন, 3 × 5 = 15, তাহলে 30, 15, 45 এবং 3টি মডিউল থেকে মিলিয়ে মোট 5টি 1 নম্বরের প্রশ্ন পড়বে। মোট 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। অর্থাৎ এই সাবজেক্টটি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টার যে কোনো স্টুডেন্ট যাদের এই আইডিসি বাংলা রয়েছে তারা এটা করতে পারবে। প্রথম মডিউলে একটি উপন্যাস রয়েছে যার নাম পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাস থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন করতে হবে, 5 নম্বরের প্রশ্ন করতে হবে এবং 1 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন করতে হবে। যদি উত্তরের পিডিএফের প্রয়োজন হয় এই আইডিসি পেপারের, সে তুমি প্রথম সেমিস্টার, দ্বিতীয় বা তৃতীয় সেমিস্টারের যেই হও না কেন, তাহলে তুমি এই পেপারের জন্য তুমি হোয়াটসঅ্যাপ করে উত্তর নিতে পারো। সেখানে সম্পূর্ণ টাইপ করা উত্তর তোমরা দেখতে পাচ্ছ। দ্বিতীয় মডিউলে তোমাদের 6টি মোট গল্প রয়েছে। ছোট গল্প: চোর জ্যোতিরিন্দ্র নন্দী, রেকর্ড নারায়ণ গঙ্গোপাধ্যায়, অন্তঃসলীলা সাবিত্রী রায়, আদাব সমরেশ বসু, টোবেটেক সিং, সদাত হোসেন মন্টো এবং স্থিরপত্র রবীন্দ্রনাথ ঠাকুর। এই 6টি গল্প তোমাদের করতে হবে ছোট গল্প হিসাবে দ্বিতীয় মডিউলে। তৃতীয় মডিউলে একটি নাটক রয়েছে, নবান্ন নাটক, বিজন ভট্টাচার্যের লেখা। তোমরা উত্তরগুলো একটু দেখে নাও। পল্লী সমাজ উপন্যাসে রমেশের চরিত্র খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে পল্লী সমাজ উপন্যাসে শরৎচন্দ্রের রমার বিষণ্ণ ব্যর্থ প্রেমের মধ্যে দিয়ে তার যে চরিত্র এঁকেছেন সেটা, এবং
3 নম্বর প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসে বিশ্বেশ্বরীর চরিত্র বিশ্লেষণ করে কাহিনী নিয়ন্ত্রণে তার ভূমিকা, অর্থাৎ বিশ্বেশ্বরীর চরিত্র খুব ইম্পর্টেন্ট। পল্লী সমাজ উপন্যাসে শরৎচন্দ্রের গ্রাম বাংলার সমাজ জীবনের যে বাস্তব চিত্র এঁকেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা। এই 5টি প্রশ্ন করলেই আশা করছি তোমাদের 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে যে কলেজে প্রশ্ন পড়ে গেছে তারা সেইটাকে বাদ দিতে পারবে, তবে প্রশ্ন কলেজ ওয়াইজ হয়ে থাকে। আবার প্রথম সেমিস্টারে পড়ে গেছে বলে দ্বিতীয় সেমিস্টারে পড়বে না সেটাও নয়, আবার দ্বিতীয়তে পড়েছে বলে প্রথমে পড়বে না সেটাও কিন্তু নয়। অর্থাৎ যে কলেজে যারা প্রথম সেমিস্টারের সেই প্রশ্ন যদি পড়ে থাকে তারা হয়তো রিপিট হবে না, আবার কারো দ্বিতীয় সেমিস্টারে যে কলেজে পড়েছে সেটা দ্বিতীয়তে আর রিপিট হবে না, কিন্তু কমন জেনারেলাইজড তোমরা প্রশ্ন দিয়েছি করতে হবে। তা আজ ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আজ ভিডিওতে এই পর্যন্তই, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিও।